কোরবানির বাজার টার্গেট করে মহিষ পালনে হইচই ফেলে দিয়েছেন কৃষক আব্দুল্লাহ। প্রচলিত গরুর খামার থেকে ব্যতিক্রমী মহিষের খামার করে প্রথম বছরেই বাজিমাত করেছেন তিনি। 2টি মহিষ 20 লাখ টাকায় বিক্রির আশা করছেন এই খামারি। মহিষ খামারের সফলতা নতুন আশা দেখাচ্ছে গরু খামারিদের। আব্দুল্লাহর খামারে এখন মহিষের সংখ্যা 12টি। 2 বছর আগে মাত্র 2টি মহিষ নিয়ে খামারের যাত্রা শুরু হয়। গরু পালনের অব্যাহত লোকসান তাকে মহিষের খামারের দিকে টেনে আনে। মহিষের প্রধান খাদ্য হিসেবে খড়, কাঁচা ঘাস এবং দানাদার খাবার দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে। এর সাথে নিয়মিত গোসল আর প্রয়োজনীয় পরিচর্যায় দানবরূপে বেড়ে চলেছে মহিষগুলো। খামারের সবচেয়ে বড় 2টি মহিষের একটির মাংসের ওজন ধরা হচ্ছে 17 মণ। এক জোড়ার দাম উঠেছে 18 লাখ টাকা। মহিষ দুটি 8 মাস আগে 5.5 লাখে কিনেছিলেন আব্দুল্লাহ। 5 মাস আগে আমি 2টা মহিষ 5,60,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে পরিচর্যার পরে আমরা ব্যাপারও দেখাইছি কয়েকটা, তারা 9 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম আসে এক পার পিস। আমি আশা করছি যে আমি আর ঈদের আগে আমি হয়তো বিক্রি করলে হয়তো 20 লাখ টাকা আমি পাবো, এরকম আমার একটা আশা করছি। এবং ব্যাপারীরাও আমাদের এই ধরনের আশা আমাদেরকে দিয়েছে। আমি আর সবার থেকে মহিষ আবাদটা সহজ, কারণ এটা খুব শান্ত প্রিয়। কোরবানির বাজারে বিক্রির জন্য গরু মোটাতাজা করতে হয় অন্তত 2 বছর ধরে, যার বিপরীতে 6-7 মাস পরিচর্যা করলেই একটি মহিষ মোটাতাজা করে বিক্রি করা যায়। এতে খামারিদের খরচ ও সময় সাশ্রয় হয়। তাই গরু পালনের পাশাপাশি মহিষ পালন করার চিন্তা করছেন এলাকার অনেক মানুষ। গরুতে অনেক রকমের রোগবালা হয়, মহিষের রোগবালা কম হয় এবং গরুতে আপনার লং টাইম লাগে, কিন্তু মহিষে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাসে মহিষ মোটাতাজা করা যায়। এবং মহিষে আপনার তুলনামূলক এদের খাবার বেশি লাগে, কিন্তু এরা ডেভেলপ বেশি করে। এদের খাবার খরচ কম। গরুতে যেমন খাবার খরচ অনেক বেশি লাগে, যেমন ওদেরকে অনেক ধরনের খাবার দেওয়া লাগে, কিন্তু মহিষে এত বেশি খাবার মানে অন্য খাবার দেওয়া লাগে না। এদের শুধু ভুট্টা, গম বা এই ধরনের কিছু ভুসি একসাথে মিক্স করে দিলে পারেই আনা। মহিষের ফার্ম আমি দেখি নাই, আমি অনেক গরুর ফার্ম দেখছি। তবে এবার ছুটিতে আসার পরে শুনলাম যে ভাই হচ্ছে মহিষের ফার্ম দিছে। তাই ভাইয়ের সাথে কয়েকবারে একটু কথা বললাম যে ভাই এই ফার্মে লাভজনক কেমন। যে ভাই বলল যে না, এটা অনেক লাভজনক, হয়তো একটু খরচ বেশি হয় গরুর থেকেও। গরু অনেক সময় ছটফট করে, একটা মানুষের দেখভাল করতে পারে না। মহিষ অনেক ঠান্ডা একটা পশু, একে একজনে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই। তো আমি চিন্তা করছি যে বিদেশ জীবনটা একবার শেষ করে আসি, আমার এরকম একটা ফার্ম দেওয়ার খুব ইচ্ছা। হয়তো এত বড় করে না দিতে পারলেও প্রথমে হয়তো 2টা বা 4টা নিয়ে শুরু করব। যদি ভালো হয়, যদি ভালো লাভজনক হয়, তো আমি এই ফার্মটা দেবো, এরকম একটা আশা করছি। প্রয়োজনীয় ব্যবস্থাপনা সাপেক্ষে মহিষ পালন করলে খামারিরা যেমনি লাভবান হবেন, তেমনি মাংসের চাহিদা পূরণে এক নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা মহিষ খামারিদের পরামর্শ দিচ্ছি, আপনাদের যদি এলাকাতে পানির যথেষ্ট সাপোর্ট থাকে, যেমন খাল থাকে অথবা নদী থাকে, সেসব জায়গাতে রাখবেন। কারণ হলো মহিষটা পানির জন্য পানি উপযোগী। মহিষের জন্য পানি ছাড়া মহিষটা পালন করা কঠিন। এজন্য এখানে বেশ কয়েকটা বিল আছে এবং যে কয়েকটা নদীর আশপাশে সেই সব জায়গাগুলোতে আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা এই এলাকাতে পালন করতে পারেন। মেহেরপুর জেলায় ব্যাপক হারে গরু ছাগল পালন হলেও খামার ভিত্তিক মহিষ পালন হয় না। খামারি আব্দুল্লাহর এই ব্যতিক্রমী সফল উদ্যোগ আশা দেখাচ্ছে স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।